প্রকৃতির ভিন্ন মেজাজে একদিকে আশার আলো, অন্যদিকে হতাশার ছায়া। এই দ্বৈত ছবি ফুটে উঠেছে উত্তরবঙ্গের কৃষি সমাজে। জলপাইগুড়ি গ্রামীণ প্রান্তে টানা বৃষ্টিতে যখন ধানের রোয়া গাড়ার কাজ ফের জমজমাট, তখনই হলদিবাড়িতে আলুর অতি প্রচুর উৎপাদন ও রপ্তানি না হওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা মুখ থুবড়ে পড়েছেন দামহীনতার আঘাতে। টানা খরার পর অবশেষে বৃষ্টির দেখা মেলায় মাঠে নেমেছেন ধান চাষিরা। শুকনো জমি সিক্ত হতেই চাষিরা আবারও ফিরে পেয়েছেন রোয়া বোনার অনুকূল সময়। তাদের কথায় বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে আলুর বাজারের চিত্রটা একেবারেই উল্টো। হলদিবাড়িতে প্রচুর উৎপাদনের পরও রপ্তানি বন্ধ থাকায় পাইকারি বাজারে লাল আলু বিক্রি হচ্ছে মাত্র 14 থেকে 15 টাকা কেজি দরে। গদি মালিক আব্দুল মান্নান জানান, যোগান বেশি, চাহিদা কম। এই অবস্থায় দাম বাড়ার কোনো সম্ভাবনাও নেই। লাল আলু ঝাড়াই বাছাই করে আমরা গদিতে বিক্রি করছি 14.5 টাকা 15 টাকা বিক্রি করছি আমরা। অন্যান্য বছরের তুলনায় এবার কি আলুর দাম অনেকটা কম রয়েছে না? অনেকটা কম এবং সেলের দিক থেকে অনেক কম। কারণটা কি? কারণ আলুর চাষটা এবার প্রচুর পরিমাণে হয়ে গেছে চাষটা। আচ্ছা, প্রায় চাষির বাড়িতে মানুষের বাড়িতে আলু রয়ে গেছে। আচ্ছা, এখন কি বাইরে যাচ্ছে হলদি বাইরে বাজারে? যাওয়ার কোনো প্রশ্নই নেই, বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আলু নেই। এই আলুটা কি লোকালি খাচ্ছে? সব লোকাল খাচ্ছে। বলছিলাম দাম বাড়ার কি সম্ভাবনা রয়েছে? আমার যতটুকু ধারণা, যতটুকু আইডিয়া, দাম বাড়ার কোনো চান্স নেই। এখন তো ব্যবসায়ীদের ঘরে আলু নেই, যা পাইকারের ঘরে রয়েছে। তো ব্যবসায়ীরা কি এবার আলু তো এখন হচ্ছে কারো ঘরেই নেই, হিমঘর ছাড়া আর কোথাও আলু নেই। আচ্ছা, আচ্ছা। আর হিমঘরে এই বছর বেশিরভাগ আলুটাই আপনার চাষির আলু রয়ে গেছে। আচ্ছা, চাষের আলু কম আছে। চাষিরা কি পয়সা পাচ্ছেন না তাহলে এবার? পয়সা তুলনামূলকভাবে গত বছর থেকে খুব কম পাচ্ছে বছর। মানে খরচাবাদী হিসাব বাদ দিয়ে সেরকম লাভবান হতে পারবেন না? না, খুব বেশি লাভবান হবে না। লস হবে না চাষি, খুব বেশি কিন্তু লাভবান হবে না। কিন্তু ব্যবসায়ী যারা যতটুকু মাল রেখেছে সিম করে, তারা হচ্ছে লাল সাদা দুটোতেই লসে মাল বিক্রি করছে। কৃষক মহলে তাই চলছে উভয়মুখী প্রতিক্রিয়া। একদিকে ধানে বৃষ্টির ভরসা, অন্যদিকে আলুতে বাজার ভরাডুবির হতাশা। এই বিপরীতধর্মী বাস্তবতাই তুলে ধরেছে কৃষি কতটা প্রকৃতি এবং বাজার নির্ভর। ফলে আশাও যেমন তীব্র, অনিশ্চয়তাও তেমনি স্পষ্ট।